বিগত 1 বছর পর আজকে আমি পাকাইতে আসলাম। আজকে আমি পাকাবো হচ্ছে গরুর গোস। প্রথমে আমি সরিষার তেল দিচ্ছি। বিসমিল্লাহ। আর একটু সয়াবিন তেল দিয়ে দিই। সরিষার তেল এবং সয়াবিন তেল মিক্স দিলে জিনিসটা একটু ভালো হয় আর কি। পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, দেশি পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিলাম, একদম কুচি না, একটু বড়। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি কম হয়ে গেল। তারপর হালকা একটু নেড়ে নেবো। অনেক দুপুর পাকাচ্ছি তো, তারপর হচ্ছে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, এই তিনটা দিয়ে নেব। পেঁয়াজটা একটু আঁচের মধ্যে একটু হালকা একটু লাল লাল হওয়ার পরে এগুলো দিয়ে দেবো। একটু ধুয়ে পানিতে দেওয়ার দরকার। আসলে দেখা একটু এটা পেঁয়াজটা হালকা একটু লাল হওয়ার পরে আমি দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটা। একটু ভালো করে মিশিয়ে নেবেন, আর মশলাটা যদি ভালোভাবে মিক্স না হয় তো ভালো লাগবে না। তারপরে এই মশলাগুলো, এটা হচ্ছে তেজপাতা, শুকনো মরিচ এবং আস্ত শুকনো মরিচটাকে আপনি একটু ভেঙে ভেঙে নেবেন, কাঁচামরিচ, তারপর হচ্ছে এলাচ, লবঙ্গ, এটা হচ্ছে বড় এলাচ, তাই না, গোলমরিচ, তারপরে এটা কি ঠ্যাঙ্গাটা যে এলাচ, এটা দারচিনি, তারপরে জয়ফল, জয়ত্রী, আর এটা হচ্ছে স্টার। হ্যাঁ, যাক এগুলো আমি একটা একটা করে সব দিয়ে দিচ্ছি। দেখাও আমার মশলা খালি বাকি আছে এখন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো আমি এখন দিয়ে দেবো একে একে। হলুদের গুঁড়া একটু এই চামচে 1.5 চামচ একটু বেশি হবে দিয়ে দিলাম। শুকনো মরিচের গুঁড়া আবার, হ্যাঁ, যে যতটুকু খায় ওই পরিমাণে দিবেন। আমরা একটু ঝালটা হালকা একটু বেশি খাই, তারপরে আমরা ওই ধনিয়ার সমান দিলাম, হলুদের সমান। আর এটা হচ্ছে জিরার গুঁড়া,
আমি হালকা একটু ইয়ে করার পরে পানি দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে ছোলাটা পুরোটা আমি দিলাম, দেওয়ার পরে এখন একটু কষাইতে হবে। একটু যত স্বাদ দেখো তো, আস্তে আস্তে এই যে এখন পানি দেওয়ার পরে এমন আছে অবস্থাটা, আমি কষাই একটা ইয়ে করলাম, আমি একটু ঢাকনা দিয়ে এটা আমি 5 মিনিট কষাই নেব। আমি এখন দেখবো এটা কেমন হচ্ছে। গোস্ত দেওয়ার উপযোগী হয়ে গেছে, আমি এখন গোস্তটা ঢেলে দেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে এবং ঝোলটা একটু হালকা গাঢ় গাঢ় হয়ে আসছে। এখন আমি গোস্ত ঢেলে দেব। গোস্তটা ঢেলে ভালো করে নেড়ে নিতে হবে, যাতে গোস্তের ভিতরে মশলাটা ঢুকে, ঝোলটা যেন ভালো করে ঢুকে। এভাবে নাড়া দিয়ে আমি আবার ঢেকে দেবো মিনিমাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার এসে নাড়া দিয়ে দেবো। পাঁচ মিনিট পরে আবার লাগা দিতে আসলাম। মরিচের করে একটু বাড়াই দেবো নাকি, আরো একটু লাগবে, আরো মিনিমাম 10 মিনিট লাগবে। স্পেশাল মশলা আর ঘি দেওয়ার পরে ফাইনালি আমার রঙটা এই আসলো। যাই হোক, সবাই বাসায় ট্রাই করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।